তিন নম্বর আমার প্রিয় ভাইরা, রমাদান ও ইনসান, একজন বিশ্বমানের আলেম তিনি লিখেছেন রমাদান ও ইনসান, রমজান এবং মানুষ। এটা আবার কি দেখেন তো, এটা দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন আপনার সন্তান পৃথিবীতে আগমন করার পরে আপনি যেমন আনন্দে আত্মহারা হয়ে যান, রমাদান যখন আগমন করছে গত 30 দিন আগে মুমিনরাও আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। আপনার সন্তান পৃথিবীতে আসার পরে তাকে নিয়ে যেমন প্ল্যান প্রোগ্রাম শুরু হয়, আলেম বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বিজনেসম্যান বানাবো। আমরা যারা ইমানদার ছিলাম গত 30 দিন আগে রমজানকে কেমনে কাজে লাগাবো, তাহাজ্জুদ পড়বো, তারাবি পড়বো, দান করবো, এরকম প্ল্যান প্রোগ্রাম করেছিলাম। এই আপনার সন্তান যখন দিন যায় রাত যায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আপনি যেমন কান্নায় ভেঙে পড়েন, গতকাল যখন রমাদান চলে গেছে মুমিনরা তখন কান্নায় ভেঙে পড়েছে, মুমিনরা খুশি হয় নাই। মুমিনরা চায় সব সময় যদি এরকম ইবাদতের পরিবেশ থাকতো, সব সময় যদি আমি রবের সাথে থাকতে পারতাম, সব সময় যদি আমি আল্লাহকে চিনতাম। এটা ইমানদারের পরিচয়। তার মানে দেখছেন সমাধানটা কোথায় নিয়ে গেছে? সন্তান পৃথিবীতে আসলে আমরা খুশি, রমাদান আসছে আমরা খুশি। সন্তান পৃথিবীতে আসার পরে আমাদের বিভিন্ন চিন্তা হয়, আমরা এই করব সেই করবো, ছেলেরে এই বানাবো সেই বানাবো। রমাদান যখন আসছে তখন কি চিন্তা করছি? এই রমজানটা ভালো করে কাজে লাগাবো। এবার সন্তান যখন পৃথিবী থেকে চলে যায় আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি। যারা ইমানদার রমাদান চলে যাওয়ার পরে তারাও কান্নায় ভেঙে পড়বে, আল্লাহ রমাদান চলে গেছে, না জানি আর কখনো পাবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বলছেন রমাদান ও ইনসান, রমজানের সাথে মানুষের সম্পর্কটা এরকম। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর 4 নম্বর হচ্ছে এটা অত্যন্ত জরুরি। রাইতা বিনতে সাদ, মক্কার একজন পাগলি মহিলা। রাইতা বিনতে সাদ, এটা তথ্যটা আসছে কোরআন কারীম 14 নম্বর পারা সূরা আন-নাহল 92 নম্বর আয়াত। রাইতা বিনতে সাদে সে কি করত? সে সুতা দিয়ে কাপড় বানাতো। সারাদিন পরিশ্রম করে কাপড় বানানোর পরে ওই সুতা আবার কেটে ফেলত। তো আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গজলাহা, তোমরা ওই রাইতা বিনতে সাদ মহিলার মতো হয়ো না, যে কাপড়টা সুন্দর করে তৈরি করলো আবার কাপড়ের সুতাগুলো কেটে দিল। তার মানে আমরা যাতে সারা মাস রমাদান পাওয়ার পরে 30 দিনের সিয়াম কিয়াম তারাবি পড়ার পরে আমরাও যাতে আমাদের এই সিয়াম এবং কিয়াম গুলোকে হারাম অন্যায় কাজের মাধ্যমে নষ্ট না করে ফেলি। সুবহানাল্লাহ। 4 নম্বর শিক্ষা কি? রাইতা বিনতে সাদ যে পাগলি মহিলা পাগলামি করতো। কি পাগলামি করতো? সুতা দিয়ে কাপড় তৈরি করতো, আবার সেই সুতাগুলো সুন্দর করে কেটে ফেলতো। মানে সুতা কেটে ফেলে মানে কি? কাপড়টা নষ্ট করা, সারাদিন পরিশ্রম নষ্ট করা। আল্লাহ বলছেন তোমরা রাইতা বিনতে সাদ পাগলি মক্কার সেই মহিলার মতো হয়ো না। 1 মাস সিয়াম রেখে এই সিয়াম কিয়াম তারাবি দান সদকা সবগুলোকে আবার নষ্ট করে ফেলো, এরকম তোমরা হয়ো না।